সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে ফেসবুকের মধ্যে দেখতে পেলাম আমাদের সিলেটের শ্রীহট্টের একজন যুবক ভাই, নবীন বয়স। আমার মনে হয় আমাদের শ্রীহট্টের ভিতরে এই বাংলাদেশের সনাতন ধর্মের যারা যুবক বন্ধু আছে, আমার সেই প্রাণের ভাইটাকে কেউ না চিনার কথা নয় দাদা। দীপঙ্কর দাস, দীপ্ত। এই কিছুদিন আগে সে উচ্চ শিক্ষার জন্য তার পরিবারের সবাইকে দেশে রেখে সে মালয়েশিয়ায় পদার্পণ করেছিলেন। ভক্তগণ, মাতৃমণ্ডলীগণ, সেই প্রাণের ভাইটা নিজেকে আরো অনেক উচ্চতায় তোলার জন্য নিজের জন্ম মাটি ছেড়ে, মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ছেড়ে সে মালয়েশিয়ায় পদার্পণ করেছে দাদা। আজ সকালবেলা হঠাৎ দেখতে পেলাম ফেসবুকের মাধ্যমে হার্ট অ্যাটাক করে ইহলোকের মায়া ত্যাগ করে চিরজনমের মতো সে পরলোক গমন করেছে। ভক্তগণ, যুবক বন্ধুগণ, এখনো সে জীবনের সবকিছু বুঝার এখনো সময় হতে পারেনি। জীবনে সে ভাইটা এখনো সংসার করেনি। একটা তোর দাদা ফুল, যুবক বয়স, নবীন বয়স, চিরজন্মের মতো পরিবারকে রেখে, জ্ঞাতি গোত্র আত্মীয় স্বজন সবাইকে রেখে চিরজন্মের মতো সে চলে গিয়েছে। যখন তার শেষ প্রাণটা যায়, প্রাণটা কত কেঁদেছিল বিদেশের মাটিতে। আহারি, যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিন, যে মায়ের মাতৃভাণ্ড থেকে আমি জগতে আসলাম, সেই মাকেও আমি শেষবার একবার দেখার সুযোগ পেলাম না। যুবক বন্ধুগণ, একদিন আমাদেরও জীবনের এমন সন্ধ্যা নেমে আসবে, যেদিন আমাদের গৌরী হরি ডাক দিবে, যেদিন আমাদের এই মানব লীলা সাঙ্গ হবে। আপনি বিশ্বের ব্রহ্মাণ্ডের যে কোনো প্রান্তে থাকেন না কেন, এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরজনমের মতো আপন দেশে চলে যেতে হবে। ফেসবুকের মধ্যে দেখলাম তার গর্ভধারিণী মা যখনই ওই খবরটা শুনতে পেলে, মাগো, এই জগতে সবার ঋণ শোধ করা যায়, কিন্তু এই জগতে কখনো মায়ের ঋণ শোধ করা যায় না। আমার জীবনে এই দীপঙ্কর ভাইয়ের সাথে আমার বেশ কয়েকবার সিলেটে দেখা হয়েছে। আমি একদিন সিলেটে ভিসা লাগাতে গিয়েছি অফিসে, তার সাথে আমার দেখা হয়েছে। আমরা একসাথে দলের সবাই তার সাথে আমরা ফটো উঠেছি, একসাথে বসে অনেক আনন্দের সুখ দুঃখের কথাও শেয়ার করেছি। এখনো আমার বিশ্বাস হচ্ছে না, এই নবীন বয়সে সবাইকে কাঁদিয়ে ভাইটা যে আমাদেরকে জন্মের মতো চলে গিয়েছে। ভক্তগণ, জানি না তার গর্ভধারিণী মা এই অবুঝ মনটাকে কেমন করে সান্ত্বনা দিবেন। ভক্তগো, মাগো, এই জগতে একমাত্র মা জানে সন্তান হারানোর জ্বালা। এই জগতে মা জানে সন্তান হারানোর জ্বালা। দৈব দুর্বিপাকে যদি কোনো মায়ের সন্তানে মারা যায়, দেখবেন জগতে প্রতিবেশী জানার আগে আগে জানে তার জন্মে দুঃখী মায়।
এই জগতে সবার ঋণ শুধু করা যায় রে ভাই, এই জগতে সবার ঋণ শুধু করা যায়, কিন্তু এই জগতে কোনো সন্তান মায়ের ঋণ কখনো শুধু করিতে পারে না। আজকে দেখেন তাদের বাড়িতে কত হাজার হাজার মানুষের দল নেমেছে। একটু আশীর্বাদ করবেন আমার সেই প্রাণের ভাইটার জন্য, যাকে জগতে পাঠানোর উনিও পাঠিয়েছে, আর যাকে জগৎ থেকে নেওয়ার প্রভুর যেদিন আজ্ঞা হবে সে যেতেই হবে। তবে আমরা যেন প্রভুর কাছে একটু প্রার্থনা করি, সে যেন ভগবানের শ্রীচরণ যেন লাভ করিতে পারে। এই জগতে কেউ আপন নয় রে ভাই, একদিন সবাইকে এই সুন্দর পৃথিবী ছেড়ে চিরজনমের মতো যেতে হবে। স্ত্রী পুত্র বধূ যতনে পালিছ সকলি নিমের চিতা, আরে মরণ সময়ে ভাই বন্ধু মিলিয়া তোমার মুখে জেলে দিবে চিতা। হমিষা দান্দাবাজি এ সংসার মিশা মিশা দান্দাবাজি, এ সংসার মনরে রসা করো হমিষা দান্দাবাজি, এ সংসার মিশা দান্দাবাজি, এ সংসার মনরে ভরসা করো হমিষা দান্দাবাজি, এ সংসার মিশা মিশা দান্দাবাজি, এ সংসার মনরে ভরসা করো হমিষা দান্দাবাজি, ওরে সংসার মিশা মিশা দান্দাবাজি, ওরে সংসার ওরে মনরে ভরসা কর এই জগতে যার উপরে বেশি ভরসা রাখবেন সেই দেখবেন একদিন আপনাকে সাগরের মধ্যে ফেলে দিবে। এই জগতে যাকে বেশি আপন মনে করবেন যুবক বন্ধুগণ, স্বার্থের যখন টান পড়বে সেই দেখবেন আপনাকে বিপদগ্রস্ত করবে। ও তোমার দুই চক্ষু মুজিয়া দেখো, ও তোমার দুই চক্ষু মুজিয়া দেখো। ভক্তগণ বাকি নাই এখন নগদ দেখিলাই, এখন নগদ প্র্যাকটিক্যাল দুইটা নয়ন মুদে দেখেন, একটা বার দেখেন। এই জগতে অন্ধকার ছাড়া কিছুই দেখতে পাবেন না দাদা।
ও তোমার দুই চক্ষু মুজিয়া দেখো, ও তোমার দুই চক্ষু দিয়া দেখো, এই জগতে আপনি তোমার আর কেহ নাই মনরে বো রসা কোর হমিষা দান্দা বাজি, হরে সংসার মিশা দান্দা বাজি, আরে সংসার মন রে বউ রসা করো মনরে মনরে তুমি ধন খামাইলাই কি, হাইরে মাটির একটা কলসি, অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী, ও মন রে ওরে বলে মান 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 রে, ও মনে রে তুমি দন খামাইলা কি, আরে হাইরে মাটির খিটা খলসি, আরে হরে অষ্টয়ানা পয়সা দিবে যেদিন সঙ্গের সঙ্গিনী। আস্তে যুবক বন্ধুগণ, যেদিন মানব কুলে আসলাম, আসার সময় তো সেদিন কেউ কিছু সঙ্গে নিয়ে আসি নাই। যেদিন আবার মানবিক কুল থেকে চির বিদায় নিব, আপনার টাইস লাগানো বাড়ি ঘরে টাকা পয়সা ধন ঐশ্বর্য সবই থাকবে, সেদিন কিছু কি সঙ্গে যাবে দাদা? প্রত্যেকদিন রাত্রে যে 50,000 টাকার ফালঙ্গ ঘুমাইন, মারা যাওয়ার পরে ছেলে সেই ফালংটা লগে দিবনি, বলে এই বিছনা ছাড়া আমার বাবার ঘুম আয় না, ওই বিছনাটা লগে দিয়া দেই দিবনি দাদা? ব্যাংক যদি কোটি কোটি টাকা বাবা জমাইয়া রাখুন, যাওয়ার সময় ছেলে তোমরা 2-4 লাখ টাকা দিবনি, বলে বাবাই অত টাকা ছেলের লাগি তুই আগে 2-4 লাখ দিলাই দিবনি? একমাত্র যাইব মাটির কলসি। মনরে মনরে তুমি ধন কামাইলাই কি, মাটির একটা কলসি, অষ্টয়ানা পয়সা দিবে সেদিন তোমার সঙ্গের সঙ্গিনী। ও মন রে কিচ্ছু দিবে না সেদিন। ওরে বলে মান 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 রে, সাদা একটা কাপড় দিয়ে ফেসাইয়া দিবে। তুমি দন খামাইলাই কি, আর জারের মধ্যে বাঁশ কাটিয়া কাঁধে তুলে লইয়া যাইবে। খলসি হরে অষ্টয়ানা পয়সা দিবে যেদিন
সেদিন সঙ্গের সঙ্গিনী ও তোমার সঙ্গে দিবে একটা সাটি, ও তোমার সঙ্গে দিবে একটা সাথী। ও সেদিন শ্মশানের সানার সাজ মনরে বউ রসাকর অমিষা দান্দা নিতাই গৌর হরিব হরে সদাশিব। সঙ্গে শর্মিষা দান্দাবাদী। আরে ভাই হরে সঙ্গে সার মন রে রসা করো খা মনরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপনে জন, মরলে পরে চিন্তা করে কেমনে কেমনে বাটিয়া নিত দো ও মন রে মনরে মিশা কইরাম নিবা দাদা। হারে বাই বন্ধু আত্মীয় স্বজন হরে কেহ নয় তোমার মরলে পরে হরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত দো। যেদিন বাবা মারা গেলেন 2-4 মাস পরে বাইয়ে বাইয়ে পৃথক হয়ে আমরা জায়গা জমিন হিসাব নিকাশ শুরু করে দিই, বলে ওইটা আমার ওইটা তোমার। 19-20 হইলেও ঝগড়া লাগি যায়, এখানে তুমি বলার নি তাই স্বার্থের পিছনে পড়িয়া বাইয়ে বাইরে বিষ খাবাইয়া মারিলাই, স্বার্থের পিছনে পড়িয়া বাইয়ের স্ত্রী পরকিয়ায় লিপ্ত হইয়া আপন বাইরে মেরে দেয়, বাইয়ে বাইয়ের মাথায় বাড়ি মারে, বাইয়ে বাইয়ের মাথায় ছুরি মারে। যখন স্বার্থের পিছনে আঘাত পড়ে যায় রে ভাই মনরে মনরে ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নয় তোমার আপনে জন, আরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত দো মন রে ওরে বলে মন 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 রে মন রে বাই বন্ধু আত্মীয় স্বজন হায়রে কেউ নয় তোমার হরে মরলে পরে চিন্তা করে কেমনে বাটিয়া নিত দো তোমার প্রাণ কণ্ঠ বাইর হইলে ও তোমার প্রাণ কণ্ঠ বাইর হলে তোমার প্রাণ কণ্ঠ বাইর হইলে ও তোমার প্রাণ কণ্ঠ
আপনে তোমার আরে কেহ নাই মনরে বো রসা কোর হমি সদন্দাবাদী ওরে সংসার মিশে দন্দাবাদী আরে ওরে সংসার মনোরে বো রসা কর মনরে সেদিন তোমায় নিয়ে নদীর পার এই দেহ পুড়িয়া করবে সারে কার ভাই বন্ধু আত্মীয় স্বজনে সেদিন পুত্র পরিবার অমন হরে ভাই বন্ধু আহা পুড়িয়া করবে সার হায়রে পরিয়া করবে সার ভক্তগণ তাই মহাজন বলছেন সময়ে থাকতে ধরো পারি বাইরে বেলা নাই রে আর ও সময়ে ধরলে পারি তুমি টেক বাইরে একেবার 80 বছরের বৃদ্ধকে প্রণামে করা যায় না যদি অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে আর 80 বছরের বাবা 5 বছরের শিশুকে প্রণাম করিতে পারে সে যদি আমায় একবার কৃষ্ণ প্রতি করে